যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ের সবচেয়ে জটিল সামরিক অভিযান, যেখানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে মার্কিন বাহিনী। মাসের পর মাস পরিকল্পনা, গোয়েন্দা তৎপরতা এবং নিখুঁত সমন্বয়ের মধ্য দিয়ে পরিচালিত হয় বলে দাবি করেছে পেন্টাগন সংশ্লিষ্টরা। এই অপারেশনের খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। অনেকে এমন মার্কিন আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। শনিবার ভোর 4:21 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক বার্তায় জানান, যুক্তরাষ্ট্র সফলভাবে মাদুরোকে আটক করেছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে ঝড় উঠেছে নানা প্রশ্ন। কিভাবে এমন কড়া নিরাপত্তা বেষ্টিত একজন রাষ্ট্রনেতাকে ঘিরে চালানো এই অভিযানে সফল হল মার্কিন বাহিনী? মার্কিন প্রতিরক্ষা দফতর, পেন্টাগন ও গোয়েন্দা সংস্থা সিআইএ দুপক্ষই দীর্ঘদিন ধরে এই অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। রেজার্সের খবরে বলা হয়, অগস্ট থেকেই সিআইএ গোপনে ভেনেজুয়েলার ভূখণ্ডে কাজ শুরু করে। ভেনেজুয়েলার ভেতরে একটি ছোট দল মোতায়েন করা হয়, যারা মাদুরোর দৈনন্দিন অবস্থান, চলাফেরা ও নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়। পাশাপাশি মাদুরোর খুব কাছের একটি গোপন সূত্র তার অবস্থান নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদিকে যুক্তরাষ্ট্রের সোশ্যাল ফোর্স ডেল্টা টিম নিজেদের প্রস্তুতিতে আনে নতুনত্ব। তারা মাদুরোর নিরাপদ ঘাঁটির হুবহু নকল একটি বাড়ি নির্মাণ করে সেখানে নিয়মিত মহড়া চালায়। কিভাবে প্রবেশ করা হবে, কোন পথে দ্রুত নিয়ন্ত্রণ নেওয়া যাবে, এসব বিষয়ে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করা হয়। সামান্য ভুলের সুযোগও রাখতে চায়নি তারা। অবশেষে 4 দিন আগে ট্রাম্পের কাছে উপস্থাপন করা হয় চূড়ান্ত পরিকল্পনা। তবে সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা আবহাওয়া ও আকাশের মেঘমালা বিবেচনায় কিছুটা অপেক্ষার পরামর্শ দেন। সবকিছু অনুকূলে এলে শুক্রবার রাত 10:46 দেয়া হয় চূড়ান্ত নির্দেশ। শুরু হয় অপারেশন অ্যাবসলিউট রিজলভ। ট্রাম্প নিজেই ফ্লোরিডার মার-আ-লাগো ক্লাব থেকে সরাসরি এই অভিযানের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এই অভিযানে যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক শক্তি নিযুক্ত করা হয়। ক্যারিবীয় সাগরে মোতায়েন করা হয় একটি বিমানবাহী রণতরী, 11টি যুদ্ধজাহাজ এবং 1 ডজনেরও বেশি F-35 যুদ্ধবিমান। মোট 15,000-এরও বেশি সেনা এই তৎপরতায় অংশ নেয়। যদিও একে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র মাদক বিরোধী অভিযান হিসেবে বিশ্বের সামনে তুলে ধরেছিল। সূত্র জানায়, নির্ধারিত মুহূর্তে বিশেষ বাহিনী দ্রুত গতিতে মাদুরোর সেফ হাউস ঘিরে ফেলে। সুসমন্বিত পদক্ষেপে কোনো বড় ধরনের প্রতিরোধ ছাড়াই ভেতরে প্রবেশ করে তারা। ঘণ্টার পর ঘণ্টা টানটান পরিস্থিতির পর শেষ পর্যন্ত মাদুরো ও তার স্ত্রী আত্মসমর্পণ করেন। এরপর কঠোর নিরাপত্তায় তাদের হেফাজতে নেওয়া হয়। অভিযান শেষে ট্রাম্প গণমাধ্যমকে জানান, এর আগে তিনি বহু বড় সামরিক অভিযানের অনুমোদন দিলেও এমন নিখুঁত ও সাহসী মিশন আগে দেখেননি।